সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভের জঙ্গল যাকে বলা হয়। এক সুবিশাল জলাভূমির মধ্যে ছোট ছোট ম্যানগ্রোভের দ্বীপ গঠিত হয়েছে, সেটাকেই বলা হয় সুন্দরবন। আজকে তোমাদেরকে করাবো সুন্দরবন ভ্রমণ। থাকছে ওখানকার ট্রাইবাল ডান্স, একটা সুন্দর হোটেল, জমিয়ে ভুরিভোজ, আর তার সাথে থাকছে বোট সাফারি। তো চলো দেরি না করে শুরু করা যাক। গুড মর্নিং। এখন বাজে সকাল 5:15, আর একটু পরে বেরোবো। আমরা আজকে যাচ্ছি সুন্দরবন, আর যাব আমরা হচ্ছে গাড়ি নিয়ে। কোনোবার গাড়ি নিয়ে যাইনি, এর আগে একবার গেছিলাম, তখন ট্রেনেই গেছিলাম। তো এইবারে গাড়ি নিয়ে যাচ্ছি। কোথায় পার্কিং ফার্কিং এখন সেরকমভাবে কিছু জানি না। ওখানে কথা বলেছিলাম ট্রাভেল এজেন্সির সাথে, ওরা বলেছিল সোনাখালি ঘাটের সামনেই পার্কিং আছে। তো চলো এগোই, তোমরাও দেখো আমরাও দেখি। সুন্দরবন যাওয়ার জন্য আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে গড়িয়া হয়ে এখন যাচ্ছি যে রাস্তাটার ওপর দিয়ে, সেটা হচ্ছে কামালগাছির ওপর দিয়ে আমরা যাচ্ছি। এখন আমরা একটা ছোট টি ব্রেক নিচ্ছি, তারপর আবার গাড়ি করে রওনা দেবো। এই প্রথমবার আমরা গাড়ি করে যাচ্ছি সুন্দরবন। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে এখন সোনাখালি, ক্যানিং হয়ে তারপরে সোনাখালি। ও দেখি কতক্ষণ সময় লাগে। ম্যাপ বলছে আরো 1.5 ঘন্টার কাছাকাছি। ক্যানিং 27 কিলোমিটার। কলকাতা থেকে সুন্দরবন আসার যে রাস্তা, সেটা খুবই ভালো। যারা গাড়ি নিয়ে আসতে পারেন তারা অনায়াসে আসতে পারেন। 2 থেকে 2.5 ঘন্টা লাগে গাড়ি নিয়ে আসতে, খুব বেশি হলে 3 ঘন্টা, এর বেশি তো লাগবেই না। আমরা অনেক রয়েস হয়ে এসেছি, আর দেখতে দেখতে আমরা চলে এসেছি এখন ক্যানিংয়ে। সামনেই ঠিক এর পাশেই ট্রেনের স্টেশন। যারা ট্রেনে করে আসবেন তারা তো এই ক্যানিং স্টেশনেই নামবেন, আর ওখান থেকেই ট্রাভেল এজেন্সি অটো করে আপনাদেরকে সোনাখালি ঘাটে নিয়ে যাবে। কিন্তু যেহেতু আমরা গাড়ি করে এসেছি, তাই আমরা সোনাখালি ঘাট অবধি গাড়ি নিয়ে যাব। ওই ব্রিজটা পার করে আসার পর আমরা চলে এসেছি একটা 3 মাথার মোড়ে, একদমই সোজা রাস্তা। এই 3 মাথার মোড় থেকে কিন্তু আমরা চলে যাব ডান দিকে। আমরা ক্যানিং পার করে চলে এসেছি, এখন সোনাখালি ঘাটের দিকে যাচ্ছি। অনেকটা আগে চলে এসেছি, এখন কটা বাজে? 8:25 মতো চলে এসেছি। এখন চা খেতে দাঁড়িয়েছে, একটু চা খাচ্ছে ওরা, বাপি মা ভাই ওরা সব চা খাচ্ছে, আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কিছুটা এগিয়ে আসার পর দেখবেন ডান দিকে একটা এরকম সিমেন্টের পুরো গেট বাঁধানো আছে। এই গলিটা পড়বে, এই গলিটাই পুরো চলে যাচ্ছে সোনাখালি ঘাট। আমাদের বাঁদিকে পড়েছে, তার কারণ আমরা এই গলিটা ক্রস করে অনেকটা এগিয়ে গেছিলাম, তারপর আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে এসে ঢুকছি, তাই আমাদের বাঁদিক পড়ছে। কিন্তু অ্যাকচুয়ালি সোজা এলে কিন্তু ডান দিক পড়বে। লাগবে না আস্তে আস্তে চলো, লাগবে না। ভালো রাখ, আপনি বলে দিন। আমরা থাকবো। দেখতেই পাচ্ছেন সোনাখালি ঘাটের কাছে চলে এসেছি। আর যাদের পার্কিংয়ে পার্কিং করব, এরকম কিছু লোক দাঁড়িয়ে থাকে ঘাটের সামনেই।
গাড়ি আসলে তাদেরকে জিজ্ঞেস করে, যেমন আমাদেরকেও জিজ্ঞেস করেছিল। তাই উনি ওনার পার্কিংয়ে নিয়ে যাচ্ছে, আমরা পার্কিং করব ওনার ওই পার্কিংয়ে। আর সেই ঘাটের কাছে কি অনেক কাজ চলছে, তাই এই জায়গাটা একটু ভাঙাচড়া, না হলে মোটামুটি ছোট গাড়ি বড় গাড়ি সব গাড়িই যাচ্ছে। আর পার্কিংয়ের জন্য কিন্তু আমাদেরকে আগে থেকে কোনো বুকিং করতে হয়নি, আমরা গিয়েই পার্কিং করেছিলাম। তাই পার্কিং স্পটের কোনো নাম্বার আমি প্রোভাইড করতে পারবো না, আমাদের কাছেও নেই। পার্কিং অ্যাভেলেবেল পাওয়া যায়। আমরা চলে এসেছি, এই যে গাড়ি রেখে দেওয়া হয়েছে এখন দুদিনের জন্য, একদম সামনেই পার্কিং, ঘাটের উল্টো দিকে। এখন আমরা যাব আমাদের বোট খুঁজতে। আমাদের বোটের নাম দিয়েছে কি, সাগর সাথী। আমরা যাচ্ছি সাগর সঙ্গম ট্রাভেলসের সাথে। চলো, আর বোটটা খুঁজতে হবে, সাগর সাথী। আচ্ছা, গাড়ি ভাড়া কত নিচ্ছে? 500 টাকা গাড়ি পার্কিং 500 টোটাল 3 দিনের 500 টাকা নিচ্ছে আমাদের। উল্টো দিকে ওপাশে আর একটা পার্কিং আছে। পেয়ে গেছি আমরা, এই যে আমরাই প্রথম। লঞ্চে উঠে গেছি, এটা হচ্ছে লঞ্চের ভেতরটা। অনেকগুলোই খাট রয়েছে, লাগেজ এসে আপনারা এখানেই রাখবেন প্রথম দিনকারে। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। ওই ভেতরটা হচ্ছে রান্নাঘর, 3 দিনের রান্না বান্না ওখানেই হবে। আর এই যে লঞ্চের মধ্যে দুটো বাথরুম রয়েছে, বাথরুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। চলুন এবারে উপরটা দেখাই আপনাদেরকে। আচ্ছা, আমাদের এখন দিয়ে দিয়েছি লুচি, মোয়া আর এই আলুর দম, ব্রেকফাস্ট। এখনো বোট ছাড়িনি, এখনো লোকজন আসছে, আর একটু পরে বোট হয়তো ছেড়ে দেবে। কেমন লাগছে? একদম পেয়ে গেছি, ঠিক আছে, গরম গরম ভাতে স্টার্ট হলো খাওয়া। আমাদের লঞ্চ এবার ছেড়ে দেবে। ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পরে হাতে পেয়ে গেছিলাম গরম গরম চা, আর তার সাথে আমাদের সময় হয়ে গেছিল তখন লঞ্চ ছেড়ে দেওয়ার। আমরা যে নদী থেকে যাচ্ছি, নদীর নাম হচ্ছে অগল নদী, অগল ডুগুরি। এই যে ওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোগল ব্রিজ, যেটা বাসন্তীর সঙ্গে কলকাতার যোগাযোগ করেছে, বাসন্তী হাইওয়ে। আমাদের প্রথম স্পট হবে গোসবা, হ্যামিল্টন ও বেকন বাংলোর। আমরা দুটো দেখতে যাব। আপনারা নতুন মানুষ, সবাই একসঙ্গে থাকবে। এখানে কারো ব্যক্তিগত নাম ধরে নয়, যেহেতু আমাদের বোর্ডের নাম সাগর সাথী, তাই আমাদের টোটাল গ্রুপটার নাম হবে সাগর সাথী। সাগর সাথী মানে বুঝবেন আমরা একই গ্রুপের লোক। আপনারা যেখানে আসবেন আমি সঙ্গে থাকবো। আইডি গ্রুপের জেরক্স সবাই এনেছেন তো? আনেননি কে কে? ইচ্ছা থেকে 5 বছরের ঊর্ধ্বে, তার আধার কার্ড নাহলে জন্ম সার্টিফিকেট অতি অবশ্যই লাগবে। এটা দিয়েছে অনেকক্ষণ পর, এই একটা দিয়েছে। এসছে এখন চিংড়ি মাছের পকোড়া, খেতেও শুরু করে দিয়েছে।
কেমন খেতে কেমন? কেমন খেতে? এবার তোমাদেরকে বলি আমাদের এই ট্যুর প্যাকেজটা সম্বন্ধে। আমরা এই ট্যুরটা করেছিলাম সাগর সঙ্গম ট্রাভেলসের সাথে। আমরা দুটো রুম নিয়েছিলাম, টোটাল 5 জন ছিলাম। তাই যেই রুমে 3 জন ছিল তাদের পড়েছিল 2800 টাকা করে, আর যেই রুমে 2 জন ছিলাম তাদের পড়েছিল 3000 টাকা করে। তো আমাদের দুজনের পড়েছিল 3000 টাকা, আর আমার বাবা মায়ের ভাইয়ের পড়েছিল 2800 টাকা করে পার পার্সন। আমরা এখন গোসাবায় নেমেছি। গোসাবায় যাব হচ্ছে কি বললে, বেকন বাংলো। বেকন বাংলো, আবার ওখান থেকে হ্যামিল্টন সাহেবের বাংলোতে যাব, তারপর আবার লঞ্চে ব্যাক করব। আমরা এখন এসেছি হ্যামিল্টন সাহেবের বাংলোতে। আগের বার সুন্দরবনে এসেছিলাম যখন, তখন এটাই দেখা হয়নি। এগুলো কি? টার্কি। টার্কি টার্কি? তা এইগুলো টার্কি নয়। দেখছিস না ওয়েটটা কত বড় বড়। হ্যামিল্টন সাহেবের বাংলো দেখার পর আমরা যাচ্ছিলাম বেকন বাংলো দেখতে রবীন্দ্রনাথ ঠাকুরে। যাওয়ার পথে পড়েছিল এই গোসাবার মার্কেটটা। সুন্দরবনে এই গোসাবার মার্কেটটা বেশ বড় মার্কেট। যাবতীয় জিনিসপত্র সব রকমেরই মোটামুটি এখানে পাওয়া যায়, ওষুধপত্র। তো যারা ওষুধপত্র আনতে যদি কোনোভাবে ভুলে যান, তো এইখানে একবার খোঁজ করে দেখতে পারেন। এখন এসছি আমরা বেকন বাংলো। এখানে 20 টাকা করে টিকিট নিল তো পরে? 10 টাকা। আচ্ছা, এখানে 10 টাকা করে টিকিট নিয়েছে। এখানে টিকিট নিয়েছে 10 টাকা করে পার পার্সন। আমরা টোটাল 5 জন আছি, আমাদের 50 টাকার টিকিট লেগেছে। সাহেবের বাংলো দেখা হয়ে গেছে, আমরা আবার লঞ্চে উঠতে যাচ্ছি। হাওয়াটা দারুণ ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ, ভাত, বেগুনি, এটা বেগুনি তো, বেগুনি আর এই লেবু পড়েছে আপাতত।
মাছের মাথা দিয়ে ডাল। অটল চিংড়ি। পাবদা। তোমার পেটে দিয়েছে? বিকেল ঠিক 5টার সময় বোট আমাদের নামিয়ে দিয়েছিল পাখিরালয় ঘাটে। আর এটা হচ্ছে আমাদের আগামী দুদিনের আস্তানা, হেরিটেজ রিসর্ট অ্যান্ড হোটেল। এর দিকটা থেকে পেছন দিকটা বেশি ভালো। লঞ্চ থেকে নেমে এখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। এই সবে চাবি পেলাম দুটো রুমের। ওইদিকে ফর্মালিটিস হচ্ছে এখনো কিছু লোকে। আমাদের ফর্মালিটিস হয়ে গেল, সাইন টাইন করে ডকুমেন্টস কিছু জমা নিলাম, প্রত্যেকের 1 কপি করে আধার কার্ড। এবার রুমে গিয়ে ফ্রেশ হবো, তারপর একটু বেরোবো চারিদিক দেখতে। রিসর্টটা মানে এই হোটেলটা খুব সুন্দর দিয়েছে, একদম সামনের দিকে, ঘাটের খুব কাছে। এটা এই দিকে কিছু, এই বিল্ডিংটা কিছু রুম আছে, আমাদের পড়েছে একদম ওই লাস্টের দিকে। খুব সুন্দর জায়গাটা। অনেকটা বড়, এই যে সুন্দর। এই সাইডগুলো কটেজ আছে, আর ওইদিকে একটা বিল্ডিং আছে দোতলা। আমাদের 107 আর 108, 107 108টা কোনটা, নিচে না ওপরে? ছোট্ট একটা গার্ডেন মতো। এই যে এই দুটো রুম আমাদের এই বিল্ডিং এর। এই তো 7 আর 8। এই যে এখানে জল দেওয়া আছে, যে যার নিজের বোতলে জল ভরে নিতে হবে, খাওয়ার জল। এটা হচ্ছে আমাদের রুম, দুটো ডবল বেডেড খাট আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে একটা টাওয়াল দিয়েছে আর একটা সাবান দিয়েছে। এদিকে দিয়েছে কি না, এদিকে দেয়নি। যাই হোক, এই ব্ল্যাঙ্কেট আছে, এখানে একটা ব্ল্যাঙ্কেট আছে। এই হচ্ছে রুম, যে বাথরুম। জানলা দিয়ে? এখানে জানলা আছে? ও, জানলা দিয়ে পেছনে ক্ষেত, ধান ক্ষেত। ক্যামেরার ব্যাগ আমার। এমনি ভালো বলো রুমটা? খুব সুন্দর। আর একটু পরে এখন কটা বাজে? 6টা বাজে। 7টার সময় হবে হচ্ছে কি এখানে ঝুমুর নাচ। তার আগে এখন আমরা স্ন্যাক্স খাচ্ছি। চিকেন পকোড়া, সন্ধ্যাবেলা স্ন্যাক্স, চিকেন পকোড়া, আর দিকে চা। চা না কফি? দুটো কফি আছে মনে হয়, নাকি চা? আমি যে দুটো এনেছি কফি। কফি কফি সবই কফি, সবই কফি। বিকেলের স্ন্যাক্স খাওয়ার পর তারপর আমরা চলে গেছিলাম পাখিরালয় মার্কেটটা ঘুরে দেখতে।
এগুলো কত? 65 টাকা। 65, 80 আছে ওখানে একটা। হ্যাঁ, এখানে সব সফটওয়্যার বিক্রি হচ্ছে, অনেক রকমের সফটওয়্যার পাওয়া যাচ্ছে, অনেক জায়গায় পেঁচা ফেঁচা অনেক কিছু আছে, কিন্তু শকুনের সফটওয়্যার বিক্রি হচ্ছে। আরে বাঘটা জিজ্ঞেস করো না। এখানে সাপও আছে, বাট শকুনটা আমি ফার্স্ট টাইম দেখলাম। হ্যাঁ, বাঘটার মুখটা দেখ। আর বাঘের মুখটা কি কিউট। কত জিজ্ঞেস করো? এই বাঘগুলো এই বাঘটা কত আছে? কোন বাঘটা? জিনিস নিয়ে যাও, একটু একটা ইয়ে থাকবে। এই সাপটার ছবি তুলেছিলে তুমি? আমরা একটুখানি মার্কেটিং করছিলাম বাইরে, মানে টুকটাক কেনাকাটি করছিলাম, ম্যাগনেট ফ্যাগনেট এগুলো। তার মাঝে আমাদের এখানে মনে হয় ঝুমুর নাচ শুরু হয়ে গেছে। 7টা দিয়ে তো শুরু হওয়ার কথা ছিল। শুরু হয়েছে, দেখতে পাচ্ছ লোকজন? হ্যাঁ হ্যাঁ, শুরু হয়ে গেছে। ওই জন্য আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি। दिल में है तू, जान में है तू, बोलो तुम्हें कैसे चाहूं, दुनिया छोटे हमारी जाने जान जानू। গরম গরম ভাত আর ডাল, মাংস আছে। এবারে তো দাদা বললো ওখানেই তো রান্না। হ্যাঁ, প্রথম দিন ডিনারের মেনুতে ছিল কিন্তু ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড আর মটন কষা। যাই হোক, এরমভাবে আমাদের একটা দিন সুন্দরবনের পার হয়ে গেল। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আমাদের বেরোতে হবে বোটে একটু পরে, বোটের জন্য 8টার সময়। তার আগে এই যে দিয়ে গেল বেডটি, লিকার চা। তো লিকার চাটা খাই, রেডি হই, তারপর বেরোবো 8টার সময়। 8টার সময় অ্যাকচুয়ালি বোটে যেতে বলেছে, তার আগেই বেরোতে হবে। আর যদিও বা আমাদের হোটেল থেকে ঘাট একদমই সামনে, অসুবিধা নেই। এসছি পাখিরালয় ঘাটের সামনে, সারি সারি প্রচুর বোট দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে আমাদের বোট এখনো আসেনি, সামনে এলে তারপর আমরা বোটে উঠব। বোট ছেড়ে দিয়েছে আমাদের আজকে, সবে ছাড়লো। এগিয়ে চলেছি আমরা আজকের বোট সাফারিতে। সূর্যের আলোটা জলে পড়ছে, এত সুন্দর লাগছে। আজকে অনেকক্ষণের প্ল্যান আছে, জানি না বাঘ দেখা যাবে কিনা জানি না। বাঘ দেখার থেকে বড় কথা আমি বলবো, এই প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে আসো। বাঘের দেখার ইচ্ছা নিয়ে আসলে
আমি বলবো নিরাশই হবে। তবে আমি জানি না, আগের বার এসছি আমরা তো দেখতে পাইনি, এবারে দেখতে পাবো কি পাবো না জানি না, খুব একটা আশাও রাখি না, তাও দেখা যাক। আমরা ওপার থেকে এই পারে এলাম, এখন যাব সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এইখানটায় এসেছিলাম। সজনেখালিতে এসে গেছি। আচ্ছা, এরকম বাঘ আর কুমির দেখবো। এইখানেই কি বাঘ আছে? হ্যাঁ, এখানেই বাঘ রাখা আছে? এখানে বাঘ নেই, এখানে তো কচ্ছপ টচ্ছপ আছে, এখানে ওয়াচ টাওয়ার আছে। হ্যাঁ সেটাই, ওয়াচ টাওয়ার থেকে যদি এখানে আমাদের লোক কোথায় জানি না, এখানে কচ্ছপ আছে ওই ওই পুকুরটায়। এই দেখো, এই তো বাঘ। বাঘের তোমাকে দাঁড় করিয়ে ওয়েলকাম করছে। তোমার আর বাঘের ছবি তুলবো? শুধু এটা আর এটাই আছে, এটা এক্সটিংক্ট হয়ে গেছে। কোনটা সুন্দরবনে আছে? এটা পাওয়া কোনটা যায় না। কোনটা আছে? এই দুটো, মানে ওই এই ফার্স্ট এডটা সেকেন্ড এডটা এই আছে, এটা দেখা যায় না। ওইটা দেখা যায় না না? আচ্ছা যাও। প্রথম জায়গাটার নাম হচ্ছে সজনেখালি। সজনেখালিতে কি আছে দেখুন, একটা কচ্ছপের পুকুর আছে। তবে আমরা যে কচ্ছপগুলো দেখে থাকি এগুলো সে প্রজাতির কচ্ছপ নয়, এগুলোকে বালিগড় বলা হয়। যে প্রজাতির কচ্ছপগুলো প্রায় পৃথিবী থেকে বিলুপ্তর পথে, এইটা হচ্ছে তাদের ব্রিডিং পয়েন্ট। এইখানে রেখে তাদের ব্রিডিং করানো হয়। এই পাশে নেট দেওয়া জায়গাগুলো দেখছেন, এর মধ্যে ডিম পাড়ানো হয়। বাচ্চা ফুটিয়ে ওর গায়ে জিপিএস লাগিয়ে নদীতে ছেড়ে দেওয়া হয়, ওর গতিবিধির উপরে নজর রাখা হয়। এদের গড় আয়ু হয় 50 থেকে 55 বছর পর্যন্ত। মেল ফিমেল দুরকম দেখতে হয়। ছবিটা এখানে দেওয়া আছে, দেখলে বুঝতে পারবেন। আর পুকুরের দিকে খেয়াল করলে দেখতে পাবেন মাঝে মধ্যে পিওর কচ্ছপ যেটা দেখতে পেলে? আমি দুটো দেখতে পেয়েছিলাম। ওই তো ওই তো ওই তো। দেখবি মাঝে মাঝে দেখা যাচ্ছে না? এটাকে গোলপাতা গাছ বলা হয়। দেখুন গাছের পাতা লম্বা, কিন্তু নাম হচ্ছে গোলপাতা। এটা হচ্ছে গ্রামীণ ভাষায় গোলপাতা বলা হয়। ফলগুলো হয় ফুটবলের মতো গোল গোল, সামনে হয়ে আছে দেখতে পাবেন। গেছে যদিও বা এটা এখানে এমনি রাখা আছে। আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠছি। যতদূর দেখা যাচ্ছে ততদূর জঙ্গলই দেখা যাচ্ছে। এখানে দূরে একটা মিষ্টি জলের পুকুর করা আছে, মাঝে মাঝে অন্য পশুরা ওখানে জল খেতে আসে। বাঘ রেখেছে। কাঁকড়া গাছ, এটাকে কাঁকড়া গাছ বলা হয়। এর ফলটা হয় ঠিক ভেন্ডির মতো। গাছটার সুন্দরতা কি জানেন? এর কাঠ খুব দামি, ফার্নিচারের খুব কাঠ দামি। এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে 50 থেকে এটা হচ্ছে সুন্দরী গাছ। হাইট হয়। আমরা জানি যে গাছের পাতার কালারটা হয় গ্রিন, কিন্তু এর পাতা যথেষ্ট শক্ত মজবুত। কিন্তু ম্যানগ্রোভ গাছের পাতাগুলো হয় খুব ছেলেকে দেখতে বলে, যার জন্য এরা এই শ্বাসমূল থেকে শ্বাস প্রশ্বাস নেওয়া হয়। শ্বাসমূল আর ঠেসমূল, ওইগুলো হচ্ছে ঠেসমূল আর এইগুলো হচ্ছে সব শ্বাসমূল। উঁচু 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 হয়ে রয়েছে। আজকে আমাদের ব্রেকফাস্ট দিয়েছে, এটা সম্ভবত নান পুরি আর কাবলি ছোলার তরকারি।
ধরা দেবে না, ইভেন লড়াই হয়ে যায় করেছে মাঝে মাঝে। তো ওরা সেইরকম সুযোগ পেলে সাথে ওপারে চলে যায়, ওপারে গেলে সহজে গরু কুকুর মানুষ মাঝে মাঝে যেটা পেপার আপনারা পড়তেন। তো এটা ফরেস্টের থেকে জাল দেওয়া হয়েছে, কিন্তু এই জালটা দেখে অনেকে মনে মনে ভাবে যে রয়্যাল বেঙ্গলের গায়ে যা স্টেজ, সত্যি কথা মুখে একটা গরু নিয়ে সাথে পার হয়ে যায়। ও যদি একটা থাবা মারে তাহলে বাঁশ আর জাল কোনো কাজে লাগবে না। কিন্তু ব্যাপার হচ্ছে কি, ওরা জাল নেট এগুলো থেকে ভীষণ ভয় পায়। ও জানে ভাত পাতা হচ্ছে আমাকে ধরার জন্য, যার জন্য কিন্তু জাল থেকে ও দূর থেকে পালায়। আর এবারে আমরা যেদিকে ঘুরে যাবো আস্তে আস্তে, যেখানে কোনো নেট জাল থাকবে না, একেবারে খোলা জঙ্গল, কোনো লোকালয় থাকবে না, একদম ডিপ জঙ্গল, উভয় দিকে জঙ্গল থাকবে। সবাই খাওয়া দাওয়ার মধ্যখানে একটু জলের দিকেও খেয়াল রাখবেন, কারণ বন্য প্রাণী কখন কোনটা কিভাবে দেখা যাবে ঠিক নেই। আমরা গল্প করছি হয়তো পাশ থেকে কুমির ভেসে যাচ্ছে, খেয়ালই করলাম না। জলের দিকে সবাই খেয়াল করছে। হ্যাঁ, একদম জঙ্গলের কাছ দিয়ে যাচ্ছে। সবাই এখন সজাগ, যদি কিছু দেখতে পাওয়া যায়। চায়ের সাথে জঙ্গল ভবন। এখন ভরা জোয়ার আছে, অনেক জায়গায় জঙ্গলের ভেতরেও জল ঢুকে গেছে। দুদিকে এখন পুরো ডেন্স ফরেস্ট। বিষয়টা বলছিলাম যে রয়্যাল বেঙ্গল এরা এতখানি চতুর, ফরেস্টের থেকে যে সমস্ত মানুষজনকে মধু বা মাছ কাঁকড়া ধরার জন্য পাস দেওয়া হয়, ফরেস্ট এদের সেফটির জন্য যাতে এরা সুস্থভাবে ফিরতে পারে মুখোশ দেওয়া হতো। মানে সামনে তো অরিজিনাল মুখ, পেছন দিকে মুখোশ দেওয়া হতো, যাতে বাঘ বুঝতে পারে যে আমার দিকে তাকিয়ে আছে। বাঘ সপ্তাহে পেছন দিক থেকে অ্যাটাক করে, কিন্তু ওরা বেশ কিছুদিন দেখার পরে ওদের মধ্যে সেই সেন্সটা চলে এসছে, এটা অরিজিনাল মুখ নয়। রয়্যাল বেঙ্গলের যে ব্রেন, সেটা বিষয় বলছি, ওরা দেখে মুখ অরিজিনাল একরকম, মুখোশটা একরকম, দেখার পরে আবার কিন্তু ওরা সেই পেছনের মুখোশটার দিক থেকেও অ্যাটাক করে। এতখানি চালাক। যদি নদী পার হওয়ার ব্যাপার থাকে, নদীতে প্রতি মুহূর্তে যখন জোয়ার ভাটা লেগে থাকে, ওরা বুঝতে পারে। কি করে বোঝে? জলের মধ্যে নিজের ল্যাশটাকে ফেলে দেখে জলের টান কোন দিকে। ও কিন্তু সেইভাবে নিজের টার্গেটটাকে ফিক্সড করে। যদি জোয়ারের সময় জল সামনের দিকে যায়, ও কিন্তু বাঁ দিকে একটুখানি চেপে গিয়ে ওখান থেকে ওর টার্গেটটা শুরু। এই জন্য এদেরকে রয়্যাল বেঙ্গল বলা হয়। আচ্ছা, এই যে এখন আমরা এসেছি সুধন্যখালি। এখানে একটা বনদেবীর মন্দির আছে। 184 প্রকারের ম্যানগ্রোভ গাছ, এখানে বেশ কিছু বিশিষ্ট গাছের ছবি দেওয়া আছে, গাছের সাথে আপনাদের পরিচিতি করানোর জন্য। আমরা যেরকম সজনেখালিতে দেখলাম কাঁকড়া গাছ, এই যে কাঁকড়া গাছ, লাল কাঁকড়ার মতো ফুল হয়ে আছে, এটাকে কাঁকড়া গাছ বলা হয়। চলে আসুন এক এক করে দেখতে। কাঁকড়া গাছ বাইন হয় 2-3 প্রকারের, এটাকে বলা হয় পেয়ারা বাইন। দেখুন এর গায়ের কালারটা কিন্তু গাছের ডালে পেয়ারার মতন, কিন্তু এটা বাইন গাছ। সুন্দরী গাছ মাথার উপরে, সুন্দরী গাছ। কৃপা গাছ, কৃপা কৃপা, এটা হচ্ছে কৃপা গাছ। একটা প্যারালাইসিস মতন। হ্যাঁ, এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। চলো দেখি। এটা ফাঁকা রেখেছে ওই জন্য, এই জঙ্গল থেকে যখন ওই জঙ্গলে যাবে দুই হ্যাঁ হ্যাঁ দেখা যায়, সেই জন্য এই জল খেতে আসে, মিষ্টি জল। এটা একটা মিষ্টি জলের পুকুর করে রাখা আছে। এখানে তো সব নোনতা জল, পশু পাখিরা এই মিষ্টি জলের খেতে আসে। কি কি প্রাণী সুন্দরবনের জঙ্গলে আছে এখন। দারুণ দারুণ, খুব ভালো বাবা। চলো
সবাই বোটে উঠছে এখন। আমরা এখন ঢুকছি একটা ছোট্ট খাড়ির মধ্যে, যেটার নাম হচ্ছে বনবিবি ভাড়ানি। আমুদি মাছ ভাজা। পেলে জোয়ারে একদম পুরো ভেতরে ভেতরে জল চলে গেছে। বল করবে বাদিকে, এটাই হেতাল। এগুলোকে বাঘের বাড়ি বলা হয়, কারণ হেতাল গাছের পাতাগুলো অনেকখানি বাঘের গায়ের কালারের মতো লাগে। এর মধ্যে লুকিয়ে থাকলে খুব সহজে বোঝা যায় না। ওই যে জঙ্গল ঘরে পাতলা হেডোবালা। আমরা এসেছি নবাকি থেকে, আর আমরা বাস দিয়ে চলে যাবো দুবার। এটা হচ্ছে 5 রিভার জংশন। রায়মঙ্গল এই সবকটা নবী 3 দিলে এবার আমরা এখন আমরা যে পাখিটিকে দেখছি এটা হচ্ছে সুন্দরবনের সবচেয়ে বড় পাখি, মদন টাক। মদনটা আমরা এসেছি দোবাকি ক্যাম্পে। হ্যাঁ, ওই সরু সরুগুলো হরিণের পায়তা। জঙ্গলের মাঝে একটা ক্যানোপি ওয়াক তৈরি করা হয়েছে, যদি কোনো জন্তু জানোয়ার দেখতে পাওয়া যায়। সুন্দরবনে গিয়ে এখনো অবধি বাঘের দেখা তো আমরা পাইনি, তবে দোবাকি ক্যাম্পে কিন্তু এই বাঘের পায়ের ছাপ আমরা দেখতে পেয়েছিলাম। কিসের ছবি তুললে বলো? লাল কাঁকড়া, ছোট ছোট লাল কাঁকড়া ছবি তুলে, আর তো কিছু দেখতেই পাচ্ছি না। কিন্তু আমি হরিণ দেখেছি। দেখেছি আমি হরিণটা, কিন্তু মনে হলো একটা কি জন্তু চলে গেল, কি যে ছিল বুঝতে পারি। এই এগুলো কি গো, কি পাখি এগুলো? ছাগল, মরা ছাগল টেঙে রাখা জল করে ওইখানে সব প্রচুর না, এখানে হাঁস আছে। ছাগল, মরা ছাগল টেঙে ওখানে কিছু একটা দেখা গেছে, কি দেখা গেছে বোঝা যাচ্ছে না। হরিণ হরিণ ওই যে দোবাকি দেখা হয়ে গেছে, আমরা বোটে উঠে গেছি। একটা কুমির দেখা গেছে ফেরার সময়।
কাছে যাচ্ছি আমরা। হাঁ করে রয়েছে, হাঁ করে। এখন পুরো ভাটা পড়ে গেছে ওই পাটটা। ভাটা পড়ে গিয়ে পুরো পাড়টা দেখা যাচ্ছে, তখন দেখা যাচ্ছিল না। পেঁয়াজ দিয়ে দিন। ভেটকি মাছের পাতুরি। খেয়ে বলো কেমন হয়েছে। চাটনি কেমন? এই গাছের মধ্যে বাঁধা লাল পাড়ে সাদা শাড়িটার একটা গল্প রয়েছে। সুন্দরবন মাঝিরা যখন 4-5 দিনের জন্য মাছ ধরতে চলে যায়, তখন বনবিবির উদ্দেশ্যে পুজো দিয়ে এই শাড়িটি গাছে বেঁধে দিয়ে যায়, কারণ তারা প্রাণ হাতে নিয়ে মাছ ধরতে যায়। এই যে আমাদের আজকে সন্ধ্যাবেলা ওখান থেকে আসার পরে দিয়েছে চাউমিন, কফি দিয়েছিল, কফি খাওয়া হয়ে গেছে, চাউমিনটা এখন খাচ্ছি। আচ্ছা, বাইরে খুব জোরে গান চলছে, তাই বাইরে গিয়ে এটা বলতে পারবো না। সেটা হচ্ছে কি, কালকে তো ঝুমুর নাচ হয়েছে, যেটা আমাদের এই প্যাকেজের মধ্যেই আছে, কিন্তু কালকে ঝুমুর নাচের পরও আমাদের এখানে যারা ঘুরতে এসছে তাদের মধ্যে কেউ নিজের মতো করেও গান করেছে, কেউ নাচ করেছে, কেউ কবিতা বলেছে বাচ্চারা। তো এই প্রোগ্রামটাই আবার রিকোয়েস্ট করে আজকে রাখা হয়েছে। এটা কোনো প্যাকেজের নয়, বাইরে প্রায় শুরু হয়ে গেছে, সবাই এলে পুরোপুরি স্টার্ট করে দেবে। তো সেটা এখন বাইরে হচ্ছে, তোমরাও দেখো যে কি কি হয়। আটটা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কম না কেন বউ। নিজেদের লোক গান গীত শোনাচ্ছি, যেরকম ভুল ভাল যাই হোক একটু মানিয়ে গুছিয়ে নেবে। কিশোর কুমারের গান, পুরোনো অনেক গান। हो चेहरा है या चांद खिला है, जुल्फ घनेरी शाम है क्या, सागर जैसी आंखों वाली ये तो बता तेरा नाम है क्या। পারে না দাদা, দাদা আরেকটা অন্য কিছু একটা, তুমি একটা গান করছিলে ঘাটের মধ্যে, আমি শুনেছি বেশ সুন্দর গলাটা লাগছিল। ঘাটে যে সময় আমরা প্রথম আজকে পাখিরালয় থেকে বেরিয়ে নৌকাতে যাচ্ছি, সেই সময় একটা গান করছিলে, আমি তোমার পিছনে হয়তো দাঁড়িয়েছিলেন, মনে নেই। ও ওটা একটা ভূমির একটা গান আমি শুনছিলাম, পুরোনো গান, কানে হেডফোন লাগিয়ে ওটাই গুনগুন করছিলাম। হ্যাঁ, হচ্ছে মধুর মধুর চাউনি রে তোর কন্যায় আমার হৃদপিণ্ড তিরিং বিরিং করে রে, মধুর মধুর চাউনি রে তোর কন্যায় আমার হৃদপিণ্ড তিরিং বিরিং করে রে, পিরিত আমার আম বাগানে বুক
চাপড়ায় মোরে রে প্রীতমা मुबारक हो तुमको ये शादी तुम्हारी मुबारक हो तुमको। এইভাবে হাসি মজা করে দ্বিতীয় দিনটাও আমাদের সুন্দরবনে কেটে গেল। ওই দিন রাতে ডিনারে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, চিকেন কষা। কোনোভাবে ভিডিওটা আমরা ক্যাপচার করে উঠতে পারিনি। আজকে সুন্দরবনের তৃতীয় দিন। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। আমরা আজকে ঘাটের কাছে এসে এখন দাঁড়িয়ে আছি বোটে ওঠার জন্য। বোট ছেড়ে দিয়েছে আমাদের, এবার এগোচ্ছে। আজকে 3টের মধ্যে সম্ভবত সোনাখালী ঘাটে নামিয়ে দেবে। এরা চেষ্টা করে 3:45-এ লোকাল ট্রেনটা সবাইকে ধরানো, সেই জন্য 3টের মধ্যেই নামিয়ে দেয়। এই যে দুজন লেটে এসেছিল, আমাদের বোট ছেড়ে দিয়েছে। তাদেরকে এখন নদীর ওপরই এই বোট থেকে এই বোটে পার করা হচ্ছে। এই তো ওটাও সাগর সঙ্গম। এবার চলে যাচ্ছে ওইদিকে। আমাদের আজকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে লুচি, ঘুগনি আর রসগোল্লা, সাথে বোট আমাদের এখন চলছে। জঙ্গলের একটু ধার দিয়েই যাচ্ছে। এই জঙ্গলেও নেট দেওয়া আছে। দুধ চা দিয়ে গেছে, দুধ চা। যেখানে জনবসতি থাকে তার অপোজিট পাড়ের জঙ্গলে নেট দেওয়া থাকে যাতে বাঘ বেরিয়ে না আসতে পারে। আমরা এখন যাচ্ছি লোকনাথ বাবার মন্দির দেখতে। হিসাব মতো সুন্দরবন ভ্রমণে এটাই আমাদের লাস্ট স্পট। যদিও বা আমাদেরকে বলেছিল যে পাখির জঙ্গল দেখাবো, পাখির জঙ্গল দেখিয়েছিল। লাঞ্চ করার টাইমে বোটটা এক জায়গায় দাঁড় করিয়েছিল, সেটাকে পাখির জঙ্গল বলেছিল। সেরকমভাবে পাখি আমরা দেখতে পাইনি। তবে যাই হোক, চলো লোকনাথ বাবার মন্দির দেখা যাক। ওই যে দূরে লোকনাথ মন্দির। গোসাবা তো বেসিক্যালি একটা আইল্যান্ড। আইল্যান্ডের মধ্যে বাড়ি, ঘর ধর, ক্ষেত সব রয়েছে। গোসাবাটা অ্যাকচুয়ালি অনেক বড়। আর এই রাস্তাটা চলে যাচ্ছে লোকনাথ মন্দির, ওই সামনেই। হ্যাঁ, ওটা এই যে লোকনাথ মন্দির চলে এসছি। অনেক লোকই এসছে। ভূতের নাম শুনে এত লোক আছে, তাও ভূতের আমাদের আগে ক্যামেরা
প্রণামী বাক্স এটা আমলকির মোরব্বা। আমরা এই খাজা নিচ্ছি একদম 250 টাকা, কিন্তু আমরা 200 নিচ্ছি। আচ্ছা, বিক্রি হচ্ছে এখানে কাঁকড়া বিক্রি হচ্ছে। কেউ আছে সাগর সাথে? আচ্ছা, আপনারা সবাই একটু পেছনে। আমার নাম আশিস দাস। আমি যেখান থেকে উঠলাম, আমাদের হচ্ছে একটা বালি আইল্যান্ড দ্বীপ, মানুষের বসবাসের একটা সুন্দরবনের লাশ বসবাসের দ্বীপ। আর কোনো মানুষের বসবাস দ্বীপ নেই। তারপর যা পড়ে গেছে, বাঘের এরিয়া পড়ে গেছে, জঙ্গল পড়ে গেছে। আমি সুন্দরবনে মাছ ধরতাম, আমার জীবিকা ছিল মাছ ধরা। আমি ওর পাশেই আছে ধূপনির খাল। ওই খালে আকাশের মেঘ দেখে সন্ধ্যের একটু আগে নৌকো ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আর আমার গায়ে সেদিন খুব জ্বর ছিল, আমি ঘুমাচ্ছিলাম। আমার 4 জন সঙ্গী ছিল, ওরা খুব জোরে চিৎকার করতে আমার ঘুম ভেঙে গেছে। আমি মুখতে কাঁথা সরিয়ে দেখছি বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের নিচে আমি শুয়ে আছি। তখন ধরে ফেলেছি বাঘকে, পাঁজা করি, বলেছি মা গো বাঁচাও। মাথাটা ফেটে গেছে, আমি শব্দ পেয়েছি। তারপর 8 মাস পরে আমার জ্ঞান এসছে। আমার উপর ওই জঙ্গল থেকে একটু অনেকটা নিচে না, আমি গ্যাস করে তারা নিয়ে আসি, তাহলে কী করবো? অনেকটা তো নিচ্ছি, 14-15 ঘন্টা সময় লাগতো। ওই যে ভেবে নৌকো আসলাম, ওই এরকম নৌকো তাহলে ভেবে কত সময় লাগছে আমার। এখন দিয়েছে হচ্ছে কাঁকড়ার ঝাল। ভালো ভালো কাঁকড়া আমি খাই না, যদিও বা ও তো খায়। না, এটা মাছ ধরার নৌকা না। যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য হচ্ছে সাদা ভাত। এই তো বিরিয়ানি আসছে, অল্প করে টেস্ট করতে বলেছে, একদম মাথায় মতো দাও তো তারা করবে। আমি তো ছড়িয়ে দিই। হাসছো কি তুমি? এই আলু সব কাজ করছে। হ্যাঁ, এই যে এখান থেকে ভালো পরিষেবা কোথাও পান, আপনি নিশ্চয়ই সেখানে আসবেন, কিন্তু সুন্দরবন আসুন। তাতে কি হবে? এদের জীবন জীবিকা ধারাটা স্বাভাবিক থাকবে। একটা মানুষের জীবনে নিশ্চয়ই 3টে দিন হয়, তাই না? আমাদের 3টে দিন কাটলো, আবার কেউ আসলে আবার 3 দিন কাটবে। এইভাবে ওদের জীবন জীবিকা স্বাভাবিক হবে। আর আপনাদের দেখাশোনার দায়িত্ব আমাকে আমার পার্টনারদের দেওয়া হয়েছিল। আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম আপনাদের সুস্থ পরিষেবা দেওয়ার। দেখুন, কাজ করতে গেলে অনেক সময় ভুল ত্রুটি হয়। যদি আমার বা আমার কোনো স্টাফের দ্বারা কোনো রকম ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে, সবার তরফ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কোনো ভুল ত্রুটি হয়নি। তো যাই হোক, আমাদের টার্গেট একটাই থাকে যে আমাদের গেস্ট যেন এখান থেকে হাসি মুখে ফেরে। সারাদিন নাড়াদিন নেই, চলে আয় আয়। কাজটাকে কিন্তু আমি হাতের মধ্যে ক্লোজ করে রেখে দিচ্ছি। কোথায়? হাতের ব্যাক সাইডে। তো অনেকে ভাবে হাতে হয়তো আঠা দেওয়া আছে, আঠা নয়, টোটালটা ধরার টেকনিক। এই ধরছি, ফেলে দিচ্ছি, যখন ফেলে দিচ্ছি না, ব্যাক সাইডে রেখে দিচ্ছি। সামনে থেকে দেখে মনে হচ্ছে নেই, পেছন দিকে আছে বলে কাজ করে বের করতে। এবারের মতো সুন্দরবন ভ্রমণ এখানেই শেষ হলো। যে জায়গাটা আমরা দেখতে পাইনি সেটা হচ্ছে ঝড়খালি। কোনোভাবে ওরা পারমিট পায়নি, আমাদেরকে বলেছে, তাই ঝড়খালি নিয়ে যেতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সাগর সঙ্গম ট্রাভেলসের সমস্ত ডিটেলস দিয়ে রাখবো আমার ডেসক্রিপশানে। আপনারা যখন কথা বলবেন, ভালো করে কথা বলে নিয়ে বুক করবেন। এবারের মতো ভিডিও এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গা নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।